2022 সালের অক্টোবরে শুরু হয় জামালপুর সদরের নান্দিনা লক্ষ্মীচর সেতুর নির্মাণ কাজ। যুক্ত হয় ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ। 606 মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ ব্যয় 106 কোটি 92 লাখ টাকা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়ে যায় ঠিকাদার, মন্থর হয়ে পড়ে নির্মাণ কাজ। দায়িত্বশীল কেউ না থাকায় এখন কাজ চলছে ধিমে তালে। প্রকল্পের মেয়াদ 2025 সালের জুনে শেষ হলেও কাজ হয়েছে মাত্র 47%। অথচ একটি সেতুর অভাবে জামালপুর সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন লক্ষ্মীরচর, তুলসীরচর ও নুরুন্দি এই 3 ইউনিয়নের হাজারো মানুষ। চরে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। ঝুঁকি নিয়ে নৌপথে করতে হয় যাতায়াত। কাজের গতি একবারে স্লো, এত স্লো এতে কাজ করতেছে যে ব্রিজ হবে না না হবে আমাদের যেভাবে অল্প ভাবে চলতেছে, ধীর গতিতে চলতেছে, যে এখানে লেবার লাগবো প্রায় 100, এখানে 5 জন লেবারে কাজ করতেছে। এইভাবে যদি কাজ করে তাহলে কিয়ামত পর্যন্ত এই ব্রিজ সফল হবে না। আমরা এই ব্রিজের উপর দিয়ে যাইতে পারবো না। এই নদী পার আবার হয়তো যে পরিশ্রমগুলো হয়, নৌকা তুলতে হয়, আবার ফসল তুলতে হয়, তোলার পরে এই মালগুলা নেওয়া অনেক পরিশ্রম হয়। আমরা ভাবছিলাম এই ব্রিজগুলা খুব দ্রুত হইতো। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের নদী পার হতে অনেক কষ্ট হয়, আর আমাদের চলাফেরা আসলে নৌকাতে যাতায়াত করতে হয়। এই ব্রিজটা যদি অত দ্রুত তাড়াতাড়ি সিদ্ধান্ত হয়ে যায় তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা জিনিসপাত দিয়ে আমরা ফসল করি অনেক দূরে, ব্রিজের বাজার থেকে পড়া 2-2.5 মাইল হবে। আমরা এই জিনিসগুলি আনতে পারি না ব্রিজের কারণে। যদি তাড়াতাড়ি ব্রিজটা হলে আমরা জিনিসগুলি আনতে বাজার আনতে সুবিধা। এই যে আনতে পারি না কেন, আমরা ফসল সব পয়সা গেতা থেকে আনতে পারতাছি না। এই বছরে লাস্টে দিয়ে আমাদের কাজ শেষ হওয়ার কথা, এখনো ব্রিজের কাজ অর্ধেক হয় নাই, অর্ধেকেরও বেশি বাকি আছে। আমাদের জীবনে আমরা এই ব্রিজ দেখতে পারবো কিনা, ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতে পারবো কিনা, এটা আশা কইরাও করতে পারি না। ব্রিজটা দ্রুতভাবে তাড়াতাড়ি যাতে হয়ে যা, জনগণকে সুবিধা হবো, পার হবো। যদিও ভূমি অধিগ্রহণ জটিলতা দূর করে কাজ শেষ করার কথা বলছেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী। পরিবর্তিত পরিস্থিতির সময় হয়তো কিছু শর্টফল থাকতে পারে, বাট আমি আসার পরে, জয়েন করার পরে তাকে ঠিকাদারকে ডেকে ম্যানেজমেন্ট মিটিং সহকারে তাকে একাধিক তাকে তাগিদ করতে দেওয়া হয়েছে এবং সাইডে পর্যাপ্ত মালামাল আনার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সাইডে কাজ চলমান আছে। সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ হলে অবসান ঘটবে বঞ্চনা আর ভোগান্তির, এমনটাই বলছেন বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দারা।